যেই নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যাইতে পারবে না। এমন নবীর উম্মত হইছে রে মুমিন, যেই নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। তোমার আমার নবীকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না। সুবহানাল্লাহ বলেন। ও নবীর আশিক উম্মতের দল, এমন নবীর উম্মত হইছো জানোনি, যেই নবী শুধু মানুষের নবী না, জিনদের নবী না, বলে 18,000 মাখলুকাতের নবী। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাতের নবী, যেই নবীর জন্য তুমি আমি পাগল না, না না, ওই নবীর জন্য গাছ পাগল, জঙ্গলার হরিণ পাগল, বাঘ পাগল, সাগরের মাছ পাগল। আল্লাহু আকবার। নবী আমার রাস্তা দিয়া যায়, সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে যায়, সাহাবীরা শুনতে পায় নবী বারবার সালামের জবাব দেয়। সাহাবীরা কয় নবী আমার কাউকে সালাম দিতে দেখিও না, কিন্তু বারবার সালামের জবাব দেন। নবী ডাক ডাকে সাহাবীদের দল, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। ও নবী আপনার সালামের জবাব দেন। নবী কয় সাহাবীরা শুনেন, আমি নবী যখন রাস্তা দিয়ে যাই, এই জঙ্গলার গাছগুলা দাঁড়ায় দাঁড়ায় আমি নবীরে সালাম জানাই। আর আমি নবী যখন রাস্তা দিয়ে যাই, জঙ্গলার হরিণগুলা, জঙ্গলার বাঘগুলা, সাপগুলা আমি নবীরে সালাম জানাই। আল্লাহু আকবার। এ নবীর আশিক উম্মত, ও যুবক ভাই, সব নবীরা উম্মতের বরদোয়া দিছে, আমার নবী ওই বরদোয়াটাও দেয় নাই রে বাবা। এত কষ্ট দেওয়ার পরে উম্মতের বরদোয়া দেয় না একমাত্র তোমার আমার নবী। কেমন নবীর উম্মত হইছো জানা নাই? দুনিয়া আসার পরেই সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি। তোমার আমার জন্য নবী কান্না করেছেন, এখনো কান্না করে, এখনো কান্না করে। নবী কয় আমার ভাইরা আমার সাথে তো দেখা হবে না। সাহাবীরা কয় নবী আমরাই তো আপনার ভাই। কয় না, তোমরা হইলে আমার সাহাবী, তবে আমার যারা দেখবে না তারা হইল আমার ভাই। ওরা আমার না দেখে আমার টুপি মাথায় দিবে, আমার না দেখা লম্বা জামা শরীরে লাগাবে। তোমরা তো আমাকে দেখছো, জিব্রাইলের দেখো ওই নিয়ে আসতে, আমার ভাইরা তো আমার দেখবে না, দেখাও হবে না। এ নবীর আশিক উম্মত, আম্মা জান আয়েশা নবীরে গোসল করাইতে নিয়ে গেলেন। নবী আমার অসুস্থ, গোসল করাইতে নিয়ে যাওয়ার পরে আবার শরীরের পিঠের থেকে যখন চাদরটা সরাইলেন, আম্মা জান আয়েশা তাকে দেখে আমার নবীর পিঠের মধ্যে কালো কালো বড় বড় দাগ দেখা যায়। ডাক দিয়ে কয় নবী আমার, এই দাগগুলা কিসের দাগ গো নবী? ও নবী আপনার শরীরে কি বসন্ত উঠছিল নাকি? আম্মা জান আয়েশা প্রশ্ন করার পরে নবী দুইটা চোখের পানি ছাইরা দিছে। ডাক দিয়ে আয়েশা আপনি তো জানেন না, কারণ আপনি আমার সুখের দিনের বিবি। ওরে আয়েশা, আপনি কি জানেন না আমি নবীর গায়ে বসন্তটা হারাম, পোকা মাকড় বসা হারাম। এরে আয়েশা, ওই ইসলামের শুরুর জমানায় আমি তায়েফের ময়দানে কালিমার দাওয়াত নিয়ে গেছিলাম। মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে আমি কালেমার দাওয়াত দেই, কেউ কালেমা পড়ে না, বরং ওরা আবার গালি দেয়। এবার আমি বুক বড় আশা নিয়ে আমার মা দুধমা হালিমা তুসাদিয়ার এলাকা, ওই নানার এলাকায় গেছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ওখানে গেলে কিছু লোক কালেমা পড়তে পারে, ওখানে যাই আমি সাধারণ কোনো মানুষের দাওয়াত দেই নাই রে আয়েশা। 3 জন
এমন শিক্ষিত মানুষরে আমি কালিমার দাওয়াত দিলাম, ওরা তো কালেমা পড়লো না, পড়লই না, বরংস আবারে পাগল বইলা ওই এলাকার যুবকগুলা সব আমার পিছে লাগাইয়া দিছে। এরে আইসা যুবকেরা কয় আমি নাকি পাগল। যুবকেরা পাথর গুলা নিয়ে তায়েফের বড় বড় পাথর আমার শরীরে মারা আরম্ভ কইরা দিছে। এই যুবকেরা পাথর মারে, আমি ডানে তাকে দেখি পাথর, বামে তাকে দেখি পাথর, পিছনে তাকে দেখি বৃষ্টির মতো পাথর মারে। যেই পাথরটা যেখানে পড়ে চামড়াটা ছিদ্র হইয়া দেখি রক্তগুলা টপ টপ কইরা বাইর হইয়া যায়। এরে আইসা পাথরের আঘাতে আমার গোটা শরীর যাত্রা যাত্রা হইয়া যায়, আমি আর সহ্য করতে পারি না। এবার তোমার আমার নবী ডাক ডেকে তাইফের যুবকেরা রে, আর আমার পাথর মারিও না। তোমরা কি জানো না আমি বড় এতিম, দুনিয়া হিসাবে আমার বাবারে দেখি নাই, 6 বছর বয়সে মাকে হারাইলাম। তোমরা কি জানো না আমি নবীর মা নাই, আমি নবীর বাবাও নাই। ওই বেঈমানেরা আমার নবীর কথা শুনে না রে ভাই, পাথর মারা বন্ধ করে না, একের পর এক পাথর মারে। আমার নবী তাইফে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে একবার না দুইবার না, কিতাবে লেখে আমার নবী 8 বার তায়েফের জমিনে বেহুশ হইয়া পইরা গেছে। ওরা আবার নবীর পাথর মানে, নবী আবার দৌড়ায়। নবী দাঁড়ায় কয় তায়েফের যুবকেরা পাথর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। তারপর বেঈমানেরা নবীরে পাথর মারতে মারতে নবীর গোটা চেহারা শরীরটা রক্তাক্ত কইরা ফালাইছে রে বাবা। নবীর শরীরের রক্ত বেয়ে বেয়ে পড়ে, আবার নবীর জুতাগুলা পায়ের সাথে আটকে গেছে। নবীর কলিজাটা পিপাসায় শুকিয়ে যায় রে ভাই। ওই নবীরে পানি দেওয়ার তায়েফে কেহ নাই, নবী কাঁদে পানি পানি। কেউ কি আসুনি আবার একটু পানি দিবা? কেউ নবীরে পানি দাও। এবার আসমানের ফেরেশতাও কান্না আরম্ভ করলেন, জমিনের ফেরেশতারাও কান্না আরম্ভ করে দিলেন। ডাক দেখ আল্লাহ, যেই নবীরে না বানাইলে কিছুই বানাইতেন না, ওই নবীর রক্তটা তায়েফ লাল হয়ে গেছে, আমরা আর সহ্য করতে পারি না। ও আল্লাহ অনুমতি দেন, ও আল্লাহ অনুমতি দেন, আমার নবীর রক্তে তায়েফ লাল হইয়া গেল। আল্লাহ কয় জিবরাইল যা যা যা, আমার নবীর থেকে অনুমতি নে। আমার নবী যদি অনুমতি দেয় তায়েফবাসীর পাহাড়ের চাপা দিয়া ধ্বংস করিয়া দিবি। আল্লাহর অর্ডার পাইয়া জিবরাইল তায়েফের ময়দানে হাজির। ডাক দেখা নবী গো, সহ্য করতে পারি না। ও নবী তাকে দেখেন, আপনার গোটা শরীরটা রক্তে লাল হয়ে গেছে, গোটা শরীরটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে গো নবী। ও নবী অনুমতি দেন, তায়েফবাসীকে পাহাড়ের চাপা দিয়া ধ্বংস করিয়া দিব। নবী ডাক দেখে ভাই জিবরাইল না না, ওরা আমারে চিনে না, ওরা যদি আমারে চিনতো পাথর মারতো না রে জিবরাইল। ও জিবরাইল, ওরা আমারে চিনে নাই, ওরা যদি আমারে চিনতো পাথর মারতো না রে জিবরাইল। আজ যদি এদেরকে মেরে ফেলা হয়,
আগামীকাল আমি আবার কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব। এবার হাত বাড়ায় দিছে, আল্লাহ জিবরাইলের পাঠাইছে। আল্লাহ তায়েফের মানুষ আমারে চিনে নাই, আল্লাহ তায়েফের মানুষ আমারে চিনলে পাথর মারত না রে আল্লাহ। ও আল্লাহ আমি ওদেরকে মাফ করে দিছি, আপনি ওদেরকে মাফ করিয়ে দেন। আল্লাহ কয় জিবরাইল দেখ আমার নবী কেমন নবী, এত মারার পর উম্মতের বরদোয়া দেয় না, কেমন উম্মতের পাগল নবীর জিবরাইল। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করিয়া দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আসি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আসি দিশে হারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিল ওহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। এরে টাঙ্গাইল কালিহাতি এলাকার মুসলমান, ওই নবীর গালি দেয় এমন নাস্তিক এখন এই বাংলার জমিনে আছে না নাই? ওই নাস্তিকেরা আমার নবীর গালি দেয়, আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, নাউজুবিল্লাহ। আমার নবীর চরিত্র নাকি ভালো না। কিছুদিন আগে তো ভারতে বেঈমান গালি দিল, আমার নবী নাকি জালেম নবী ছিল, নাউজুবিল্লাহ। ওই নবীর গালি দে, তোমাদের কি নবীর জন্য মায়া নাই? আজ তোমার আব্বারে গালি দিলে তোমার মেজাজটা গরম, লাঠি নিয়ে ময়দানে হাজির হয়ে যাও। তোমার নেতার বিরুদ্ধে কথা বললে মেজাজটা গরম হয়ে যায়, তোমার পীরের গালি দিলে মেজাজ গরম। বেঈমানের আমার নবীর গালি দেয়, আমার নবীর জন্য কি মায়া লাগে না রে যুবক? আজ এই ময়দান থেকে এই শত শত মানুষদেরকে লইয়া, নবীর আশিক রাসূলদেরকে লইয়া
সকল নাস্তিকদেরকে জানিয়ে দিতে চাই, আবার যদি কেউ আমার নবীর গালি দেয়, আবার যদি কেউ নবীর বিরুদ্ধে কথা কয়, আবার যদি কেউ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আবার যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা কয়, আবার যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা কয়, তোমাদেরকে যদি ডাক দেওয়া হয় নবীর ইজ্জত রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, কোরআন রক্ষা করার জন্য, ঈমান রক্ষা করার জন্য গো, নবীর ইজ্জত রক্ষা করার জন্য এই ময়দানে কারা কারা জীবন দিতে তোর হাত উঠিয়ে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আলেম উলামা যেখানে, মাহফিল আছে যেখানে, গান বাজনা যেখানে, গান বাজনা যেখানে, নারে তাকবীর। আমার নবীর দুশ্মন এই বাংলাদেশে এখন আছে না নাই? জোরে বলো আছে না নাই? জোরে বলো আছে না নাই? এই দেশে একটা দল আছে, তাদের নাম হলো কাদিয়ানি। তাদের নাম কি? তারা আমার নবীকে শেষ নবী মানে, আর যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা এই জমিনে থাকার কোনো অধিকার আছে? কথা কয় না যুবকেরা? কথা কয় না আছে? যারা আমার নবীকে শেষ নবী মানে না, ওরা মুসলমান নয়, ওরা হচ্ছে বেঈমান। ঠিক কিনা বলেন? ওরা কি? ওরা কাফের। জোরে বলেন কি? আমি পঞ্চগড়ে কিছুদিন আগেও বয়ান করে আসছি, গত সপ্তাহে ওখানে গিয়ে দেখলাম হাজার হাজার মুসলমান তারা কাফের বানায় ফেলছে। নাউজুবিল্লাহ। তারা আমার নবীকে শেষ নবী মানে না, অথচ আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে। এবং আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন আমার নবী শেষ নবী। ঠিক কিনা বলেন? নবী বলেন আমি শেষ নবী, আমার পরে নবী নেই। আল্লাহ বলেন আমার নবী শেষ নবী, আর ওরা আমার নবীকে শেষ নবী মানে না। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে তারা শেষ নবী মানে, ওরা মুসলমান নয়, ওরা কাফের। ঠিক কিনা বলেন? আমার বুখারীর উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে 104 বছর বয়সে সারা বাংলাদেশে আনাচে কানাচে ঘুরে ঘুরে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে একটা আবদার জানাইছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী 98% মুসলমানের দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। কিন্তু এই আইন এখনো পাস হয় নাই। আজ আমরা এই ময়দান থেকে বর্তমান উপদেষ্টাদের প্রধান ডক্টর ইউনূসকে জানিয়ে দিতে চাই, হে ডক্টর ইউনূস, নতুন যেই সংবিধান করা হবে ওই সংবিধানে এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। ঠিক কিনা বলেন? এবং এই সংবিধানে একটা আইন পাস করতে হবে, আমার নবীকে যদি কেউ গালি দেয় তাকে বাইতুল মুকাররমে সবার সামনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। কারা কারা একমত আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কোথায় কোথায় আইন করতে হবে? নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা, 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 কাদিয়ানীরা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কাল কিয়ামতের ময়দানে নবী যখন হাউজে কাউসারের পানি পান করাবে, নবী বলবে কাদিয়ানীরা আমার চেয়ার দখল করতে চেয়েছিল, তোরা কি করছিলি? আমরা সবাই বলতে পারবো তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? খারাপ লাগলে তাইলে আমি মুনাজাতের দিকে যাব। আস্তে আস্তে আলোচনা চলবে। কারা কারা চলার পক্ষে দেখি? আল্লাহু আকবার। এরা কোরআনের পাগল, কোরআনের পাখি, এটা কোরআনের মুজিজা। ঠিক কিনা বলেন? এই পরিমাণ মানুষ যদি কোনো চেয়ারম্যানের জনসভা হইতো 2 গাড়ি পুলিশ লাগতো। ঠিক না? সুবহানাল্লাহ। হাদিয়া চলে আসছে, খুশি হয়ে আমার হাদিয়া দিছে। আল্লাহ ভাইজানের হাদিয়া কবুল করেন, বলেন আমিন। নারে তাকবীর। তাহলে এটা কোরআনের পাওয়ার। কিসের পাওয়ার? জোরে বলেন কিসের পাওয়ার? ভাইরা আমার, নবী আর আসবে না, আসবেনি।
নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এরে কালিয়াতি এলাকার যুবক ও বৃদ্ধবাসী গো, ও পর্দার আলের মা, নবী তো আর আসবে না। কাল কিয়ামত পর্যন্ত নবুয়তির দায়িত্ব পালন করবে কারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারা? না, এলাকার মানুষের অনেক জ্ঞান আছে, ইসলামিক জ্ঞান, আলেম ওলামারা। কারা? জোরে বলেন কারা? নবী তো আসবে না, কিন্তু আলেম ওলামারা নবুয়তির দায়িত্ব পালন করবেন। আল্লাহর নবী বলে গেলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন আলেম ওলামারা, উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ কর। এ নবীর আশিক উম্মত গো, ওই আলেম তৈরি হয় কোথায়? জোরে কর। কোথায়? স্কুলে, কলেজে, ভার্সিটিতে। ওই মাদ্রাসার শত্রু, কোরআনের শত্রু, আলেমদের শত্রু আমাদের সমাজে আছে না নাই? আপনার এলাকায় আছে। মাহফিল, কিছু লোকে কয় মাহফিল দিয়ে কি লাভ, কথা কয় না। জীবনে 1 টাকা চান্দা দেয় না, মাহফিল দেখলি হের মেজাজ গরম হয়ে যায়। কি তো মাহফিল হইয়া হেদায়েত কি হয়নি? আরে বেটা, মাহফিল যদি না হইতো তাইলে এই যুগের মানুষ জানোয়ার হয়ে যেত, কথা কয় না। আমি ঢাকার শহরে থাকি, রূপগঞ্জ আমার বাড়ি। ঢাকার শহরে আমি জানি বহুত বাবার হাতে মেয়েরা দর্শন হইতেছে, ঠিক কিনা বলেন? কারণ জানোয়ার হয়ে গেছে। কি হয়ে গেছে? জানোয়ার। তার ভিতরে দিনের কোনো জ্ঞান নাই, তারা আরবি পড়ে না, ইংরেজি পড়তে পড়তে জানতে জানতে জানোয়ার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইংরেজি পড়াবেন, কিন্তু আগে আরবি পড়ে এলো। আগে কি? আগে কোরআন পড়ান, তারপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। এই ডাক্তার জীবনে কসাই হবে। আমি গত বছর ডিসেম্বর, হ্যাঁ, আমি 10 তারিখে বয়ান করতে গেছিলাম, সম্ভবত সিরাজগঞ্জে। বয়ান করে ঢাকায় ঢুকতেছি, আপনার 300 ফিট রুট আছে না, ওই রোডে চেকপোস্ট বসছে র্যাব বাহিনী। তো আমার গাড়ি, যদি আমার ড্রাইভার এটা 4 বছর আমার গাড়ি চালায়, কয় বছর পুরানো হয়ে গেছে না, সব জায়গায় চেকপোস্ট পরিচয় হয়ে গেছে না। পরে সাইবি হুজুরের গাড়ি বললেই ছেড়ে দেয়। এখন র্যাব ওই দিন গাড়ি ছাড়বে না, তারপর দিন বিএনপির একটা সমাবেশ হওয়ার কথা ছিল, এই জন্য চেকপোস্ট। এখন বলছে সিগন্যাল দিছে, গাড়ি বলছে হুজুরের গাড়ি, বলছেন আমরা চেক করব। আমি নামছি, নামার পরে তো বেচার আমার দেখে এখন চিনছে, নতুন অফিসার। এখন চিনার পরে, মানে কোরআন থাকলে কি হয় আপনি একটু বোঝেন। চিনার পরে আমাকে পাঞ্জা করে ধইরা কোলাকুলি করে আমাকে নিয়ে গেছে। নিয়া রাত্র বাজে তখন 3:30, সম্ভবত 3টা 3:30, বয়ান করে যাচ্ছি, সিরাজগঞ্জ থেকে ঢাকা ঢুকতেছি। এখন এমন সময় নিয়া গরুর দুধের চা বানাইছে, বিস্কিট, পান সব দিছে, খাওয়াইছে। খাওয়ায়া টাওয়ায়া আমাকে আবার নিয়ে গেছে আমার গাড়ির কাছে, নিয়ে হুজুর কোলাকুলি করতেছে। আর হুজুর হুজুর আমার লেগে দোয়া করে। আমি চিন্তা করলাম র্যাবের অফিসার এত ভালা কেমনে হইল, কথা কয় না। কি এই আচরণ তো আশা করা যায়, তখন আশা করা যায়। আমি খালি আমার চা খাওয়ায়, বিস্কিট খাওয়ায়, কত সমাধান। আমি চিন্তা করি কি রে বেচারায় এত ভালো কিভাবে হইল, কোনো কিছু খুঁজা পাইতেছি না। কিন্তু যখন গাড়ি তুলবো আমার কানে কানে কয় হুজুর আমি এক সময় ছোটবেলায় মাদ্রাসায় হেফজোখানায় হইরা 17 বার হাফেজ হয়েছিলাম, পরে হুজুরের মাইর খেয়ে আয়া পড়ছি, পরে স্কুলে গেছি, এখন র্যাবের অফিসার হয়েছি। মনে মনে কই সুবহানাল্লাহ। ভিতরে কোরআন আছে, কথা কয় না। কি আছে? কোরআন আছে। র্যাবের অফিসার হয়েছে, কিন্তু কোরআনের অ্যাকশন। আলেম পাইছে নিজে, এখন নাম্বার দিয়ে দিছে। ওই যে আমাদের এখানে রূপগঞ্জে কাঞ্চনবীর র্যাব 11 সম্ভবত, অথবা 1 হতে পারে, নাম্বার দিয়ে দিছে। যতদিন দেখা হয় পুরা ফ্যামিলির সাথে আমি বলেছি হুজুর এখানে আপনি একটু চা খেয়েই যাবেন, আমার এখানে ভিতরে কি আছে? কোরআন। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আমাদের কথা হইলো আমাদের ডাক্তার দরকার। যেমন ইন্ডিয়ার ডাক্তাররা চিকিৎসা বন্ধ করে দিছে, কথা কয় না কা? তাহলে আমাদের ডাক্তার দরকার আছে না নাই? লাগবে। ইঞ্জিনিয়ার লাগবে, হুজুরও লাগবে। সবাই হুজুর হলে তো হবে না, ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, সব লাগবে, উকিল লাগবে, ব্যারিস্টার লাগবে। কিন্তু আমার কথা হচ্ছে কোরআন শিখে তোমার ছেলেকে ব্যারিস্টার বানাও, ডাকাতি করবে না, কথা কয় না। ডাক্তার বানাও, মানুষকে কষ্ট দিবে। ইঞ্জিনিয়ার বানাও, রাস্তার ইট 2টার পরিবর্তে 1টা দিব না, কথা কয় না।
তাইলে নবী আর আসবে না, দায়িত্ব পালন করবে কিয়ামত পর্যন্ত কে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেন উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ কইলেন না? এর নবীর আশিক উম্মত এই সমাজে, এই দেশে এখনো কোরআন বিরোধী, আলেম বিরোধী, মাদ্রাসা বিরোধী, মাহফিল বিরোধী আছে না নাই? আছে, আসেনি? হুজুর যদি একটু মোটা হয়, সার দোকানে বৈশা বলা বলি করে, কয় দেখ দেখ পরের বাড়ি খেয়ে শরীরটা বানাইছে রে। কথা কয় না? আমরা বলে পরের বাড়ি খেয়ে পরে শরীর বানাইছি। হুজুর যদি আবার জোরে জোরে হাঁটে তাও দোষ, কয় আগের মতো দাওয়াত, কয় দাওয়াত মনে আজকে 2টা পাইছে রে। কথা কয় না? তাড়াতাড়ি হাঁটতেছে, বিপদ তো হইতে পারে, কয় দাওয়াত মনে 2টা পাইছে, ওই পার্টি আর কি, হুজুর বিরোধী। আবার যদি হুজুর আসতে আরে তাও দোষ, কয় আগের মতো দাওয়াতটা এখন আর মনে পায় না। আবার টাচ মোবাইল চালাইলে দোষ, কয় হুজুরে টাচ মোবাইল চালাইবো কা? আবার না চালাইলে কয় আমাকে হুজুরে আধুনিক হইতেই পারে নাই। হুজুর যাইব কোন দিকে? সব দোষ করে তারা, চাপায় দেয় হুজুরদের ঘাড়ে। কি কথা সত্য না মিথ্যা? সব দোষ করে কারা? আমরা কারো নাম বলবো না, তারা। যেরকম কারা? তারা। আমরা কারো নাম বলছি? তারা। এই তারার মধ্যে যারা, তারা। ঠিক না? সব দোষ করে কারা? তারা। চাপায় দেয় কার গাড়ে? হুজুরদের গাড়ে। উদাহরণ দিলে বুঝবেন মানে হুজুর কেমনে। এটা আপনার এলাকায় দই আসেনি? দই দই আচ্ছা, দই আছে। দই জেরার ভিতরে বসান, এটারে কি বলেন? পাতিল। এটা সহজ ভাষা, পাতিল কইলে বুঝবেন না সবাই। উদাহরণ দিচ্ছি, এখন মনে করেন এক বুড়ির দই খাইতে মন চাইছে, কি দই। এখন বুড়ি টাকার জন্য দই কিনতেও পারে না, খাইতেও পারে না, অনেক কষ্ট করে টাকা জোগাড় করে। আপনাদের এখানে বড় বাজারের নাম কি? কি? আচ্ছা যাক, এই যে কালিহাতি বাজার দিয়ে বুঝাই। কালিহাতি বাজারে গেছে, গিয়ে এক পাতিল দই কিনে আনছে। বুড়ি অনেক দিনের স্বপ্ন দই খাবে, দই দিয়া ভাত খাবে। এখন দই কিনে আনার পরে বুড়ি যখন দই নিয়ে ঘরে ঢুকতেছে, বুড়ির ঘরের দরজায় ছিল একটা গাছ। গাছের মধ্যে বসা ছিল একটা বানর। কি বসা ছিল? বানরে গাছের আগায় বসে দেখছে বুড়ি দই নিয়ে ঘরে ঢুকছে। এখন বুড়ি দই রেখে গেছে গোসল করতে ঘাটলায়, জোহরের নামাজ পড়িনা ইচ্ছা মতো গরম ভাত দিয়া দই দিয়া খাবে, অনেক দিনের স্বপ্ন। এখন বানর কি করছে, বুড়ি যখন ঘাটে গেছে, বানরের দিক দিয়ে ঘরে ঢুকিয়া পুরা এক পাতিল দই পুরাটা খেয়ে ফেলছে। পুরাটা? এই যুবকেরা কথা কেনা, পুরাটা খেয়ে ফেলছে। এবার বানর দই খেয়ে যখন ঘর থেকে বের হয়ে যাবে, যাওয়ার সময় দেখে বুড়ির ঘরের দরজায় বুড়ির একটা ছাগল বান্ধা। কি বান্দা? বানর কি করছে, ছাগলের মুখের ভিতরে দই লাগায় গাছে উঠতে বসে রয়েছে। কার মুখে? জোরে কন, কার মুখে? বুড়ি আবার গোসল করে আসছে, ঘরে ঢুকছে, নামাজ কালাম পড়া ভাত খেতে যায়, দে এক পাতিল দই একটুকু নাই। অন বুড়ির মেজাজটা গরম না ঠান্ডা? কথা কয় না? বুড়ি কে খাইলো আমার দই? বুড়ি কি করছে, একটা বাঁশের কঞ্চি আছে না, নিয়া বেরোইছে, যদি ওরে পাই ইচ্ছা মতো সাইজ করমু, বিসমিল্লাহ কইয়া দরজাটা খুইলেই দেহে ছাগলের থুতার ভিতরে দই লাগানো। কার থুতায়? বুড়ি কয়ে তুই আমার দই খাইলি? আসলে দই কি ছাগলে খাইছে? কে খাইছে? কে? উদাহরণ বুঝে থাকলে বলো কে খাইছে। কিন্তু বুড়ি কয় ছাগল তুই আমার দই খেলি, কইয়া ছাগলের ভাই রে ইচ্ছা মতো মাইর শুরু করছে। ছাগল কাঁদতেছে আর চিল্লাইতেছে, এদিক দিয়া বানর গাছের আগায় বইয়া নাচতেছে আর হাসতে আছে। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? এরে ভাই, এই দেশ নতুন করে স্বাধীন হওয়ার আগেও কি আমাদের দেশের অবস্থা তাই ছিল না? দই খাইছে কারা? আর মাইর খাই দেশের হুজুরেরা, ঠিক কিনা বলেন? দই খাইছে কারা? রিমান্ডে যায় কারা? কথা কয় না? কথা কয় না? ওরা কালবাট খায়, রাস্তা খায়, ব্রিজ খায়, খাইতে খাইতে বিধবা ভাতা এরপরে বয়স্ক ভাতা সব খাইতে খাইতে গরিবের টয়লেট পর্যন্ত খায়। কথা কয় না? কি ওই যে ঋণ বানায় দেয় না, ঋণ এডিও আইয়ে 100, মানুষের ভাই 50, বাকি রেহারা খায়ালায়। কি কথা সত্য না মিথ্যা? আরে বেটা, আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমার এক আত্মীয় আছে মেম্বার, হ্যাঁ 3 পোলা, 3ও বোর নামে বিধবা ভাতার কাট। কি কি বাতা? আমি কই কিও আমনে ফুলা দি 3টা জীবিত বিধবা ভাতার কাট ফেলে করতে, কইও না কইও না। কথা কয় না? আছে না নাই?
কাকে রেখে কাকে বলবো, কাকে রেখে কাকে বলবো, সোরে সোরে খালতো ভাই এগার গাদুলা ভাই, আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। না সঙ্গীত চলবো না, ঠিক কয় না যুবকেরা জোরে, হ্যাঁ জোরে কয় না, জোরে কয় না। ওই কোনায় যেই যুবক বয়ে রয়েছে ঠিক কইলে পর্দা উইরা যাওয়ার কথা, জোরে কন ঠিক কিনা। কাকে রেখে কাকে বলবো, ঠিক নেই, কাকে সেরে কাকে বলবো, সোরে সোরে খালতো ভাই এগার গাদুলা ভাই, আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। গ্রাম সৌরা শহর সৌরা আরো কত সুর, এমন কিছু সুর ঢুকে মসজিদের ভিতর। আপনার দেশে আসেনি? না থাকলে মসজিদে জুতার বাক্সা লাগাইছেন কি লেগা? হ্যাঁ, নামাজ পড়বো, নামাজের সামনে জুতার বাক্সার ভিতরে জুতা থুইয়া আগে জুতা পরি পরে নামাজ, কথা কয় না। বাক্সার ভিতরে থুইও কিন নাই, যদি হেনতাবা লয়ে যায় কি কি হায় হায়। গত জুমার আগের জুমায় আমার মসজিদে ঘটছে এই ঘটনা, জুতা নাই, মুসল্লিরাকে হুজুর জুতা লয়ে গেছে, জুতা লয়ে, আমি তো শহরে আমি নেই, আমার মসজিদে এই ঘটনা ঢাকায়, কথা কয় না। গ্রাম চোরা শহর চোরা আরো কত চোর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর, সেদিন মসজিদ থেকে বাইর হইয়া দেখি আমার জুতা নাই, কথা কয় না। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। শেষরা সোরা ছোট সোরা গ্রামগঞ্জে যাই, হাঁস মোরগ চুরি করে পিকনিক করি খায়, ঠিক কিনা বলো? আসেনি আসেনি আসেনি, সত্য না মিথ্যা? শেষরা সোরা ছোট সোরা গ্রামগঞ্জে যাই, হাঁস মোরগ চুরি করে পিকনিক করি খায়, আবার নারকেল সুপারি চুরি কইরা মা বাবারে গাইল শুনাই, আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। আবার কিছু চেয়ারম্যান মেম্বার কমু 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 চলবো চলবো, কিছু কিছু আজকে এক মেম্বার দেখা করছে এই মাহফিল কমিটির পুরো আয়োজন যারা করে কয়েকজনের ভিতরে তিনি একজন, এরকম কিছু ভালো ওয়াজের আয়োজন করে, চুরি করে না, কিছু চেয়ারম্যান মেম্বার আছে না নাই? এই জন্য আমরা কিছু বাদ দিছি, কিছু আনছি। আবার কিছু চেয়ারম্যান মেম্বার গম চুরি করে, চাউল চুরি কইরা লুকায় খাডের ভিতরে। করোনার সময় আপনারা দেখেন নাই তেল বাইরে, খালি খাড়ের নিচ থেকে তেল বাইরে, কথা কয় না। আবার কিছু মেম্বার চেয়ারম্যান গম চুরি করে, তেল চুরি কইরা লুকায় খাদের ভিতরে, ঠিক না? এ নবীর আশিক উম্মত, এই ময়দান থেকে জানিয়ে দিতেছে এই নাস্তিকেরা সাবধান হয়ে যাও, কারণ এটা ওলিয়া উলিয়ার দেশ, শাহজালাল শাহপরানের দেশ, এটা মুসলমানের দেশ। এই দেশে ওয়াজ মাহফিল থাকবে, মাদ্রাসা থাকবে, উলামা একরাম থাকবে, নাস্তিক থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? এরে নবীর আশিক উম্মত, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ বলেন লাকাদ কানা রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন আমি নবীর ভিতরে রেখেছি তোমাদের জন্য উত্তম আদর্শ, সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবীরা আমি উত্তম আদর্শ দিয়ে পাঠাইছি, আর তোমরাও যদি নবীর আদর্শ গ্রহণ করো তোমরা উত্তম হয়ে যাইবা, সুবহানাল্লাহ বলেন না? আর আস্তে কোন সুবহানাল্লাহ। এ নবীর আশিক উম্মত, আল্লাহ কয় নবীর ভিতরে রেখেছি তোমাদের জন্য উত্তম আদর্শ। বাবা, এ নবীর আশিক উম্মত গাও, এই জমানায় তো কেউ যদি কারো জমি মাইরা দিতে পারে, জমি ঠগাইয়া দিতে পারে, ও নিজেরে নিজে চালাক মনে করে, আসে না নাই? নিজের নিজে চালাক মনে করে, ঠিক কিনা বলেন? কারো টাকা মারলে মনে করে চালাক, কিন্তু ওর মতো বোকার নাই। কারণ এই টাকা একদিন দেওয়া লাগবে কি লাগবে না? আপনি এখন আমার 10,000 মাইরা দিলেন চালাক মনে কইরা, কিয়ামতের দিন আপনি হয়ে যাবেন বোকা, কথা কয় না, কথা কয় না? এ নবীর আশিক উম্মত, না 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 না, আল্লাহ নামাজ মাফ করবে, রোজা মাফ করবে, কিন্তু আল্লাহ অন্যের হক কোনোদিন মাফ করবে না। আমার মার জন্য দোয়া করবেন।
আবার ওটি হাদিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো আসতে বলেন না আমিন। ওয়াজ করতেছি, হাদিয়া আসতেছে, মাশাআল্লাহ, মারহাবা কর, মারহাবা কর। এ নবীর আশিক উম্মত, আমি ধীরে ধীরে মুনাজাতের দিকে যাব রে বাবা। বলে আল্লাহ বলেন, আমি নবীর ভিতরে রেখেছি তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহর নবী বলেন, আল্লাহ নামাজ না পড়লে মাফ করে দিবেন, রোজা না রাখলে মাফ করতে পারেন, কিন্তু আমার আল্লাহ অন্যের হক কোনোদিন মাফ করবে না। মায়ার নবী আমার অসুস্থ হয়ে গেছে রে মুমিন। নবী হাঁটতে পারে না, চলতে পারে না। নবীর চাচাতো ভাই ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজলের নবী ডাইকা, ও ফজল আমারে ধরে ধরে একটু মসজিদে নববীতে নিয়ে যাও। নবীর অর্ডার পাইয়া হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে ধরে ধরে মসজিদে নববীতে নিয়ে আসলেন। এবার কয়, নবী আমার কেন আনতে বলছেন নবী গো? নবী কয়, আমার সাহাবীদেরকে একটু খবর দাও। এবার নবী মিম্বরে বৈশা সাহাবীদেরকে খবর দিলেন। আর নবীর কথা শুই না মুহূর্তের মধ্যে হাজার হাজার সাহাবী সব মসজিদে নববীতে জমা হয়ে গেছে। সাহাবীরা কয়, নবী আমার হঠাৎ করে কেন ডাকছেন? নবী কেন ডাকছেন? নবী কয়, সাহাবায়ে কেরামের দল, আমি আজ কয়েকদিন যাবত অসুস্থ, হাঁটতে পারি না, চলতে পারি না। আমি তোমাদের থেকে একটু দাবি সারানোর জন্য তোমাদেরকে ডেকেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে, নবী আবার আপনি আবার কি দাবি সারাইবেন? নবী কয়, এক নম্বরে হলো আমার থেকে কেউ টাকা পয়সা পাও না শুনি। সাহাবীরা রে, কেউ টাকা পয়সা পাওনা থাকলে বলো, আমি পরিশোধ করিয়া দিই। কারণ পরিশোধ না করে আমি নবী যদি মরিয়া যাই, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম কেউ দাঁড়ায় না। একজন সাহাবী দাঁড়ায়, নবী আমার আপনার কাছে আমি 3টা টাকা পাবো। কয় টাকা? জোরে কোন। 3টা টাকা পাবো। নবী কয়, কিসের টাকা পাইবা? কয়, আপনি আমার থেকে নিয়ে দান করেছিলেন। এবার কয়, নাও তোমার 3 টাকা নিয়ে যাও। এবার ওই সাহাবী বলছে, কয়, আর কেউ কোনো টাকা পয়সা পাইবা না? কয়, না না নবী, কেউ পাবো না। এবার নবী কয়, দ্বিতীয় নম্বর, আমার এই জবান দ্বারা, হাতের দ্বারা যদি আমি কাউকে কষ্ট দিয়া থাকি, তাইলে আমারে মাফ করিয়া দাও, আর না হলে আমার থেকে এই মুহূর্তে প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ, সব সাহাবীরা কাঁদে। সাহাবীরা কয়, নবী আমরা তো আপনারে কত কষ্ট দিছি নবী, আপনি তো আমাদেরকে কোনোদিন কষ্ট দেন নাই। ও নবী, আপনি এগুলা কি বলেন? আমার নবী মনে আর বাঁচবে না রে। ক্ষুধা নিয়ে নবীর কাছে আসলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমরা বিপদে বহিরা নবীর কাছে আসি, আর নবী না থাকলে কার কাছে আসবো? সব সাহাবীরা কান্না আরম্ভ করে দিছে, নবী কেন আমাদের কাছে ক্ষমা চায়? সাহাবীরা কয়, নবী আমার, না না আপনি আমাদেরকে কোনোদিন কোনো কষ্ট দেন নাই। নবী কয়, তোমরা ভালো করে বুঝে নাও, যদি কষ্ট দিয়া থাকি প্রতিশোধ নিয়ে নাও। এমন সময় একজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয়, নবী আমার, আপনি একদিন ওই যুদ্ধের ময়দানে আপনার বেখেয়ালে আমার পিঠের মধ্যে আপনার চাবুকের একটা বাড়ি লাইগা গেছে। আজকে ওই চাবুকের বাড়িটা আপনার পিঠের মধ্যে দিয়া সবার সামনে আমি প্রতিশোধ নিতে চাই। এই কথা বলার পরে সাহাবীরা কয়, কি রে, ওই তো আমাদের সাথে চলছে, হয় কি মুসলমান নাকি মুনাফিক? নবী অসুস্থ, নবীর পিঠে আজকে বাড়ি দিয়ে আবার প্রতিশোধ নিতে চায়। নবী কয়, আসো তাড়াতাড়ি আইসা প্রতিশোধ নিয়ে নাও। কয়, নবী আপনি যেই চাবুকটা দিয়ে আমার আঘাত করেছেন, ওই চাবুকটা আজকে এখন লাগবে। আমি ওই চাবুকটা দিয়ে আপনার পিঠের মধ্যে একটা বাড়ি দিতে চাই। নাউজুবিল্লাহ। এবার নবী ডাক দেখে, ফজল
ফজল আমার ওই চাবুকটা ফাতেমার ঘরে যা যা ফজল ফাতেমার ঘর থেকে আমার চাবুকটা নিয়ে আসো। নবীর অর্ডার পাইয়া হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার বাড়ির দিকে দৌড়ানো আরম্ভ করলেন। যাক ফাতেমা রে, নবীর চাবুকটা দে ফাতেমা। ফাতেমা কয় ফজল আমার আব্বা তো অসুস্থ, যুদ্ধও যাবে না, তাইলে এই চাবুকটা দিয়া কি করবে কি করবে? ফজল চোখের পানি চাইরা কয় ফাতেমা এই চাবুকটা